নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিজাইডিং অফিসার ভোটের দিনে ইসিআই নেটের মাধ্যমে সমস্ত আপডেট দেবেন। এজন্য আপনাদের সর্বপ্রথমে গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপেল স্টোর থেকে ইসিআই নেট অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট, তাহলে অ্যাপটি চলে আসবে। এবং দেখুন, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে বলে এখানে আপডেট অপশান দিচ্ছে। আপনারা যেহেতু নতুন ইনস্টল করেন তাহলে এখানে ইনস্টল অপশানটা আসবে, এটাতে ক্লিক করবেন। তারপর এটা ডাউনলোড হয়ে গেলে ওপেন অপশান আসবে, ওপেন দিয়ে অ্যাপটা খুলবেন প্রথমে। এরপর ডান দিকে ওপরে রয়েছে 3 লাইন, সেখানে ক্লিক করলে দেখতে পাবেন অফিসার্স লগইন। সেখানে ক্লিক করার পর পাবেন কন্ডাক্ট অফ ইলেকশন। সেখানে ক্লিক করার পর নেক্সট করলে আপনারা দেখবেন প্রিজাইডিং অফিসার বা পিআরও বলে যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এরপর আপনারা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। আপনার ভ্যালিড নাম্বার দিলে অবশ্যই এখানে ওটিপি আসবে এবং তারপর এখানে আপনার লগ ইন হয়ে গেলে এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপর একদম ওপরে দেখতে পাবেন প্রিজাইডিং অফিসারের নাম থাকবে, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন নাম্বার, টোটাল ইলেক্টর, মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার এবং পোলিং স্টেশন নেম, এগুলো থাকবে। তারপর নিচের দিকে নামিয়ে দেখতে পাবেন পোলিং পার্টি ডিটেলস, পোলিং পার্টি স্ট্যাটাস, মক পোল, এইগুলো আমাদেরকে একটা একটা করে ফিল আপ করতে হবে। তারপর থাকবে স্টার্ট পোল, পোলিং ট্রেন্ড এবং ক্লোজ অফ পোল, এইগুলো একটার পর একটা আমাদের সময় অনুযায়ী করতে হবে। প্রথমে দেখুন রয়েছে পোলিং পার্টি ডিটেলস, অর্থাৎ আপনারা যে পার্টি নিয়ে গেছেন ভোট করতে তাদের নাম এখানে থাকবে। এরপর রয়েছে পোলিং পার্টি স্ট্যাটাস, অর্থাৎ পোলিং পার্টি প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং যখন পোলিং স্টেশনে পৌঁছে যাবেন তখন এখানে পৌঁছে ক্লিক হেয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন, এই পোলিং পার্টি স্ট্যাটাসটাতে ক্লিক করে কমপ্লিট করতে হবে। এরপর ভোর 5:30টায় যখন মক পোল শুরু হবে সেই মুহূর্তে মক পোল অপশানটিতে ক্লিক করে এই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য দেখুন মক পোলের ঠিক নিচটাতেই লেখা রয়েছে ক্লিক হেয়ার আফটার 5:30 AM অন পোল ডে। মক পোল কমপ্লিট হয়ে গেলে যখন সকাল 7টা বাজবে তখন স্টার্ট পোল অপশনটিতে ক্লিক করে পোল স্টার্ট করতে হবে। এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পোলিং ট্রেন্ডস, এই অংশটাতে ক্লিক করলে আপনাদের টাইম স্লটগুলো কিন্তু দেখুন, এখানে যে টাইম স্লটগুলো দেখা যাচ্ছে সেটা হলো 7টা থেকে 9টা, 7টা থেকে 11টা, 7টা থেকে 1টা, 7টা থেকে 3টে এবং 7টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। এরপরে রয়েছে কিউ অপশন, অর্থাৎ যখন আমরা টোকেন দিয়ে ভোট করাই। এবং এটা খেয়াল রাখতে হবে যখন টোকেন অপশনের নাম্বারটা আমরা বসাবো সেটা যেন 5:30 PM এর পরে হয়। এবার আমরা দেখব পোলিং পার্টি ডিটেলসে কি কি থাকে। প্রথমে গিয়ে দেখবেন পোলিং পার্টি, অর্থাৎ প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, আরও এসও এবং তার সাথে বিএলও, প্রত্যেকের কন্ট্যাক্ট ডিটেলসও এর মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার যেহেতু 9টা বেজে গেছে, টাইম দেখতে পাবেন 9:01, অর্থাৎ 9টা বেজে গেছে। এবার আমাদের 7টা থেকে 9টা পর্যন্ত কতগুলো ভোট পোল হলো সেটা আমরা এখন নাম্বারটা সাবমিট করব এবং এই টাইমটা 9টা থেকে 9:20 মধ্যে করতে হবে। তো আমরা এখন এখানে নাম্বার বসিয়ে নেব। সকাল 7টা থেকে 9টা অবধি আমাদের ভোট পড়েছে 105, তো আমরা 105 করে সাবমিট করলাম। তো এখানে দেখুন নাম্বার অফ ভোটস কাস্টেড থ্রু ইভিএম ফ্রম 7 AM to 9 AM অ্যান্ড প্লিজ রিকনফার্ম দ্য নাম্বার অফ ভোটস কাস্ট বিলো। তাহলে আমরা যেটা এন্টার করলাম সেটা কিন্তু আবার রিকনফার্ম করতে হবে এবং তারপরেই সাবমিট বাটনটা ক্লিক করতে হবে। কোনো কারণে যদি আপনার এই নাম্বারটা ভুল হয়ে থাকে তাহলে আপনি আপডেট অপশানে ক্লিক করে এই 105-এর পরিবর্তে আপনার যে পরবর্তী প্রয়োজনীয় নাম্বার, ধরুন 105-এর জায়গায় আপনার 106টা হয়েছে, তাহলে সেক্ষেত্রে 106 লিখে আপনি এখানে আপডেট করবেন এবং সেক্ষেত্রে আবার রিকনফার্ম করে 106 লিখে আবার কনফার্ম করতে হবে। আর এই আপডেট অপশানটাও কিন্তু কিছুক্ষণের জন্যই খোলা থাকে, অর্থাৎ 9:20 মধ্যেই আপনাকে এই আপডেটটাও করে নিতে হবে। যদি ঠিক একইভাবে সকাল 7টা থেকে 11টা অবধি এবং সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি কতগুলো ভোট পোল্ড হয়েছে সেই সংখ্যাগুলো এন্টার করে করে আপডেট করতে হবে। এখন বাজছে 3:05, অর্থাৎ সকাল 7টা থেকে 3টে অবধি কতগুলো ভোট পড়েছে সেটা আমি এন্টার করলাম এবং রিকনফার্ম করার পর আমি আবার কনফার্ম করছি এবং পোল টার্ন আউট এন্ট্রি আপডেটেড সাকসেসফুলি। আপনি একবার লগ ইন করে এই সমস্ত ভোটটি সম্পন্ন করতে পারবেন, কিন্তু অফিসার্স লগ ইন, কন্ডাক্ট অফ ইলেকশন, এইগুলো আপনাকে বারবার ক্লিক করতে হবে। এবার দেখব কন্ট্যাক্ট ডাইরেক্টরিতে কার কার নাম্বার। কন্ট্যাক্ট ডাইরেক্টরিতে প্রথমে রয়েছে বুথ লেভেল অফিসার, অর্থাৎ বিএলওর নাম্বার। আপনার কোন কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোট হচ্ছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে এবং আপনার বিএলওর নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও তারপরে রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার, অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের নাম্বার। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেক ডিইও এর নাম্বার রয়েছে। এরপর রয়েছে ইআরও, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের প্রত্যেকের নাম্বার। এরপর রয়েছে অবজারভারের নাম্বার
এরপর রয়েছে প্রিজাইডিং অফিসারের নাম্বার এবং সবশেষে রয়েছে আরও অর্থাৎ রিটার্নিং অফিসারের নাম্বার। এছাড়াও এই অ্যাপে আরও অনেক অপশান রয়েছে যেগুলো প্রিজাইডিং অফিসারের দরকার নেই, যেমন সুবিধা নোডাল, সি ভিজিল ডিসাইডার, সি ভিজিল মনিটর ইত্যাদি অনেক অপশান রয়েছে যেগুলো দরকার নেই। এখন বাজছে 5:30, অর্থাৎ আমরা এবার যে টোকেন সেগুলো দিয়ে দেবো। 5টা অবধি আমাদের যে ভোট পড়েছিল সেটা ছিল 782। এরপর আমি 6টা টোকেন ইস্যু করেছি এবং সেই 6টা টোকেন নাম্বার দিয়ে আমি এখানে এখন দেখুন এখানে লেখা উঠছে দ্য নাম্বার অফ দ্য ইলেক্টর উইথ টোকেন ইন কিউ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। দেখুন আগে যে ভোটার নাম্বার আমি আপডেট করার অপশান পাচ্ছিলাম, কিন্তু টোকেন নাম্বার কিন্তু আপডেট করার অপশান নেই। এটা যা বসাবেন সেটা। যখন আমার ভোট সম্পন্ন হয়ে যাবে তখন ক্লোজ অফ পোল এই অপশানটাতে ক্লিক করব এবং নিচে গিয়ে ক্লোজ অফ পোল করব। এখানে লিখতে হবে টোটাল ভোটস রেকর্ডেড ইন দ্য ইভিএম, টোটাল মেল কতজন ভোট দিয়েছেন মেল ভোটার, টোটাল ফিমেল কতজন ফিমেল ভোটার ভোট দিয়েছেন, টোটাল থার্ড জেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডারে কতজন ভোট দিয়েছেন, সেই নাম্বারগুলো বসিয়ে নেওয়ার পরে নিচে চলে আসতে হবে টোটাল ইডিসি ভোট কতগুলো পড়েছে সেই নাম্বার, টোটাল টেন্ডার ভোট কতগুলো, টোটাল মেল ওভারসিজ, টোটাল ফিমেল ওভারসিজ এবং টোটাল থার্ড ওভারসিজ অর্থাৎ বিদেশের ভোটার যেগুলো সেগুলো ওভারসিজের মধ্যে পড়ে। তো তারপর আমরা সাবমিট বাটনটা ক্লিক করে আমার ভোটটাকে এখানে আবার একটা পপ আপ আসছে যেখানে আপনি শিওর হয়েছেন যে আপনি ভোট সম্পন্ন করতে চাইছেন। কনফার্ম করার পর আবার একটা পপ আপ আসবে যেখানে লেখা রয়েছে ক্লোজ অফ দ্য পোল এন্ট্রি আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ভোটটি সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, নিচের দিকে দেখুন এখানে রয়েছে মেনু, এখানে রয়েছে চেকলিস্ট ফর পিআরও, এখানে কিছু অপশান আসতে পারে, আর মাঝখানে রয়েছে কন্ট্যাক্টস, এখানে কিছু হেল্প এবং সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ভালোভাবে ভোট করুন, সুস্থভাবে বাড়ি ফিরুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম।